আজকে ছোট্ট একটা মেসেজ বলবো। মেসেজ না, এটা বাস্তবতা নিজের আমার, যেটা আমি এতদিনে বুঝেছি বা শিখেছি। সত্যি কথা বলতে, যখন আমাদের কেউ বোঝায় বা বোঝানোর যেটা আমাদের সময় থাকে, কেউ আমাকে ধরে না বোঝাচ্ছে, তো তখন কিন্তু অনেক সময় আমরা অনেক কিছু বুঝি না। কেন বললাম এই কথাটা? কারণ যখন আমার বাবা ছিল, তখন অনেক শাসনের ক্ষেত্রে বলো, বোঝার ক্ষেত্রে বলো, আমাদেরকে শাসন করেছে, বুঝিয়েছে। তো সেই সময়টা আমরা কিন্তু অনেক সময় অবহেলার কারণে সেটা এড়িয়ে গেছি। কিন্তু আজকে আমার বাবা নাই, বাস্তবের সঙ্গে লড়তে হচ্ছে। একটা ছোট্ট পরিষ্কার বাস্তব উদাহরণ দিয়ে বলি, যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, তাহলে এই যে ধান ক্ষেতটা দেখতেছি, হয়তো কাটা তো হতেই হতো, প্লাস এতদিন বাড়িও সম্ভবত নিয়ে যেতাম। কিন্তু যেহেতু বাড়ির আমি বড় ছেলে, দায়িত্ব অনেক বেশি পড়ে গেছে, নিজে না আসলে হয় না। কোনো কাজেই যদি আমি নিজে না যাই তাহলে হয় না। কিন্তু এখন বুঝতেছি, বাবা যখন ছিল তখন তার গুরুত্বটা কত ছিল। তো এই মেসেজটা তাদের উদ্দেশ্যে বলবো, যাদের বাবা মা এখনও জীবিত আছে, বা যারা যাকে হারিয়েছ, তারা তো সেই বেদনাটা বা সেই গ্যাপটা বুঝতেইছো। যেমন আমি আমার বাবাকে হারিয়েছি, মা জীবিত আছে। তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা, বা তাদের উদ্দেশ্যে, যাদের বাবা মা এখনও জীবিত আছে তাদেরকে সম্মান করো, তার কথাগুলো শুনো, সে কী বলতে চাচ্ছে, কীভাবে শাসন করতেছে, সেটাকে আদেশ আদেশ হিসেবে মেনে চলো। তাহলে দেখবা জীবনটা অনেক সুখের, অনেক শান্তির হবে। নাহলে